মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর বছরের পর বছর ধরে চলে আসা নিপীড়ন ও নির্যাতন এখন নতুন এক সংকটময় রূপ নিয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, সামরিক সরকারকে হটিয়ে রাখাইনের কিছু অংশ দখল নেওয়ার পর আরাকান আর্মিও রোহিঙ্গাদের ওপর একই ধরনের নির্যাতন শুরু করেছে। প্রতিবেদন অনুযায়ী আরাকান আর্মি রোহিঙ্গাদের চলাচলে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে, অনেককে মারধর ও আটক করা হয়েছে, এমনকি জোর করে তাদের নিজেদের বাহিনীতে যুক্ত করা হচ্ছে, যা স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের পরিচালক এলিয়ান পিয়ারসন বলেন, মিয়ানমারের সামরিক সরকার যেভাবে রোহিঙ্গাদের দমিয়ে রেখেছে, আরাকান আর্মিও এখন ঠিক একই পথ অনুসরণ করছে। এখনই এসব বন্ধ হওয়া উচিত। এই সহিংসতার ফলে ২০২৩ সালের শেষ দিক থেকে রাখাইন ও চীন রাজ্য মিলিয়ে ৪ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তাদের মধ্যে ২ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানা গেছে। রোহিঙ্গাদের অভিযোগ, তাদের বাড়িঘর, জমি, গবাদি পশু, এমনকি কবরস্থান পর্যন্ত দখলে নিচ্ছে আরাকান আর্মি। এর ফলে এলাকায় দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। সাহায্য সংস্থাগুলোকেও এসব এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অনেক রোহিঙ্গা জীবিকার জন্য দিনমজুরি করলেও তার বিনিময়ে পাচ্ছেন খুবই সামান্য। আর যারা দেশের বাইরে থাকা আত্মীয়দের উপর নির্ভর করছেন, তারাও টিকে আছেন কষ্টে। প্রতিবেদন আরও জানায়, আরাকান আর্মিসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী রোহিঙ্গাদের অবৈধভাবে বাংলাদেশে পাঠাতে জড়িয়ে পড়েছে। এজন্য তারা একজন রোহিঙ্গার কাছ থেকে নিচ্ছে ৮ লাখ থেকে ১০ লাখ কিয়াত, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৬,০০০ থেকে ৭২,০০০ টাকা। পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। এলিয়ান পিয়ারসন বলেন, রোহিঙ্গাদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক দাতা সংস্থা ও সরকারগুলোর এখনই কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। আরাকান আর্মির উপর আন্তর্জাতিক চাপ বাড়ানো সময়ের দাবি।